আমরা যেহেতু দুনিয়ার জমিনও আমরা আইসি আগমন করছি, আমরা সবাই জানি এই জমিন থাকার জায়গা নাই। এই জমিন থেকে একদিন না একদিন জমিন ছাড়িয়া নিজর বিবি বাচ্চা আত্মীয় স্বজন মায়ার মানুষ ধন সম্পদ পাড়া প্রতিবেশী যত আছেন মহব্বতের মানুষ দালান কুটা পাকা বাড়ি সব কিছুরে দুনিয়ার জমিন রাখিয়া নির্জন একটা আপন ঘর, নির্জন একটা ঘরে আপনি আমি আমরা সব যাইতে গিয়েইব, আছেন না? না, আমার নবী যে কইন তুমি দুনিয়ার মানে দুনিয়ার জমিনও তোমরা এমন ভাবে চলাফেরা করো যেমন তুমি কণিকের একজন মুসাফির, একজন প্রতীক। কিন্তু আপনার আমার জিন্দগি পর্যালোচনা করলে দেখা যায় মরণের কোনো চিন্তাও আমরার মাঝে নাই, আমরার চেহারার মাঝে মরণের কোনো আলামতও নাই, হাসাইন না? না, যেহেতু বিষয় চেঞ্জ হয়ে গেছে, ও আলোচনাও করবো আজকে যত সময় আল্লাহ তৌফিক দিবা, আমরা হই আমিন। আপনি আমি আমরা সবাই জানি এই দুনিয়াতে আইছি, দুনিয়াতে কি আবার যাইতে কি হইব জানি বুঝি। প্রতিদিন এই যে শীতের মৌসুম আইছে, ফজরের নামাজ পড়ার পরে অথবা নামাজের জন্য প্রস্তুতি নিরা হঠাৎ করেই মসজিদের মাইক গিয়া বাসিয়া আসে আওয়াজ, কার জানি বাবা দুনিয়া ছাড়িয়া গেছেন কি, কার মা গেছেন কি, কোন বাবার একমাত্র সন্তান জমিন ছাড়িয়া গেছেন কি। বেশি দিন আগে নাই, ওই কিছুদিন আগে আপনার পাশে আসিরখাল আসিরগঞ্জ বাজারে একটা যুবক ছেলে মিস্ত্রি, কাঠ মিস্ত্রি ইন্তেকাল করছেন। কর্মরত অবস্থায়, কাজে থাকা অবস্থায় আল্লাহর বান্দা জমিন ছাড়িয়ে গেছেন কি। এর আরো কয়েকদিন বাদে বৈদ্য আপনার অত্র এলাকার মাঝে একটা ঘটনা ঘটছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, যুবক একটা ফুয়া, কি সুন্দর ফুটফুটে। মৌত আইতে সময় বাবা হল ভাই হল আজরাইলে কইতে নাই তোমার বয়স হয়ে গেছে, তুমি বিছনার মাঝে পড়ি রইছো, তুমি আটতে পারলাই না, চৌকে দেখলাই না, তুমি খাওয়া দাওয়া করতে পারলাই না, তোমার এই জমিন থাকার কোনো অধিকার নাই। এই কথা তো আজরাইলে কইতে নাই, মালিকের হুকুম যারে উপরে পতিত হইব আজরাইলে ইয়া সাথে সাথে তার জানটা কবজ করি লইবা। চাই দেন বন তাকাউকা, দাঁড়ানো অবস্থায় তাকাউকা, গাড়ি চালানি অবস্থায় তাকাউকা। সুতরাং আপনার আমার এই ধরনের মৌত থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার এই ভাইয়ের জানাজাত আমি গেছি, খাইল হয়তো সুস্থ হইলাম তো কিত হইছে, এখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, গাড়ি অ্যাক্সিডেন্ট, অথবা কেউ বাড়ি মারি মাথা ফাড়িয়া মারি ফেলাই দিয়ে, হাসাই না। সামান্য মতের বিরোধ হয়ে যদি আপনার সাথে তার মতের বিরোধিতা লাগছে, তার মতের সাথে আপনার মত মিলের না, আপনার প্রাণ নাশের লাগি সে ব্যস্ত হয়ে যাব, আপনার মারার লাগি সে পাগল হয়ে যাব। এই সময় কিন্তু বন্দা একটা চিন্তাও করেন না, ই আল্লাহর এই বন্দারে যে আমি মারতাম, মারার পরে আমি আমার মালিকের কাছে কোন জিনিস লিয়ে হাজির হইতাম, কিতা জবাব দিব, আছেন না? না, ই অত্র অঞ্চলের মাঝে ওইলা ঘটছে, ঘটনা ঘটছেন না? এরপরে মতর বিরোধ যদি ঘটি যায় তাইলে আপনারে মারার চিন্তা করে, বাইয়ে বাইয়ে মন মালিনতা, বাবা ছেলে মন মালিনতা, সন্তানে মারে বালা পায় না। মার তিনটা সন্তান থাকে, যদি তিন সন্তানদের 3 লাখান দেখে, আসলে একটা কথা উল্টা। সন্তান হলে কিন্তু মারে 3 সন্তানের 3 জাত দেখে, মায়ে কিন্তু সন্তানরে ঠিক সন্তানের মতো দেখুন, বাবাইও সন্তানরে ঠিক সন্তানের মতো দেখুন। এগুলা হওয়ার কারণ হইল এই যে ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, অন্যায় অবিচার,
অশান্তি বিশৃঙ্খলা পারিবারিক জীবন তালাশ করলে পাইবা, সামাজিক জীবন তালাশ করলে পাইবা, রাষ্ট্রীয় জীবন তালাশ করার লাগতো না। চোখ মুজলে একবারে হলতা বোঝা যায়, দেখা যায় হাসাইনা। রাষ্ট্র ক্ষমতার অধিকার এত পাওয়ার পরে যার মনে যা চায় তাই করছে। হাসাইনা না মাতুকা, আপনারা জবাব দিউকা বলে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি লাঙ্গল, ইটা কোনটা নাই। তোমার একটা মাত্র পরিচয় তুমি মানুষ, আরেকটা পরিচয় তুমি মুসলমান, আরেকটা পরিচয় তোমার, আরেকটা পরিচয় হইল তুমি আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই উম্মত হলরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষের বিরত রাখার লাগি ফাটানি হইছে, ও নবীর উম্মত। তোমার পরিচয় থাকতো নাই আমি দানর ছড়া, আমি নাউকা, আমি লাঙ্গল, এটা তোমার কোনো পরিচয় নাই। কিন্তু বর্তমানে মানুষে তার মূল পরিচয়টারে পিছনে ফেলাইয়া ভুলিয়া গিয়া সে তার হাজাইল একটা ক্ষণস্থায়ী অস্থায়ী একটা পরিচয় লইয়া গিয়া একজনে আরেকজনকে মারতেও দ্বিধাবোধ করে না। পিছনে এইলা ঘটনা ঘটছে নি আপনার ঢাকা দক্ষিণ এরিয়ার, যে রাজনৈতিক কারণে হুরুমুরু হুরুতা পর্যন্ত মারিয়া ফেলা নিস। কয়জন মরছিলা? 6 জন বা 7 জন হলা। কেন এই সন্তানের এই বাচ্চার সাথে কিনা তার জাগা সম্পদ লইয়া কোনো মাইর আসেননি। যাই হোক, এগুলার থেকে মানুষ বিরত থাকলো নি। যদি মৌতর কথা এই বান্দাটার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকতো, তার মালিকের ভয় তার অন্তরের মধ্যে থাকতো, আমার নবীজিরে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কোন আমলের দরুন, কোন কাজের দরুন মানুষগুলা বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করব? কোন কাজ করলে মানুষ বেশি, কোন আমলের দ্বারা, কোন জিনিসের দ্বারা মানুষগুলা বেশি বেশি জান্নাতে গিয়া প্রবেশ করব? আপনার আমার নবীজি জানাইয়া দিন, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবো আর চরিত্র সুন্দর হইব, এই মানুষটা কিন্তু বেশি বেশি এই মানুষগুলা জান্নাতে গিয়া প্রবেশ করব। কারা জান্নাতে প্রবেশ করব? বলে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে আর যার চরিত্রটা সুন্দর, এই ধরনের মানুষগুলা জান্নাতে প্রবেশ করব। নবী গো, কোন জিনিসের কারণে, কোন আমলের কারণে মানুষগুলা বেশি বেশি করে জাহান্নামে গিয়া প্রবেশ করব? আমার নবী যখন মানুষের জবান আর তার লজ্জাস্থান, এই দুইটার কারণে বেশিরভাগ মানুষ দুজকে যাইব। বুঝা গেছেন? এখন যদি বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, অটোমেটিকলি তার অন্তরে মৌতর ভয় থাকবো, অটোমেটিকলি তার অন্তরের মধ্যে কবরের ভয় থাকবো, জাহান্নামের আযাবের কথা ইয়াদ হইব। আল্লাহর বান্দাটা প্রকম্পিত হয়ে যাব, গুনার কাজ থেকে সে নিজরে বিরত রাখি লিব, সে নিষ্পাপ বনি যাইব। বুঝা গেছেন? আর আল্লাহর ভয় যদি তার মাঝে থাকে না, সে চুরি করব, মনে যা চায় তা করব। এখন ওকা সুর যে তার অন্তর আল্লাহর ডর আসেনি, বেবিচার যারা করে তার অন্তর আল্লাহর ডর আসেনি, মা বাবার সাথে যারা বেয়াদবি করে তার অন্তর আল্লাহর ডর আসেনি, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করিলায়, বাইয়ে বাইয়ের সম্পর্ক ছিন্ন করিলাই, এক বাইয়ে আরেক বাইয়ের লগে ওলা ওয়াদা করে তুই মরলেও যেন আমি তোর মরা মুখ না দেখি, হোক নাউজুবিল্লাহ। আছেন না নাই? আপনারা জবাব দেউকা। ভাই ভাই, এক মা বা এক বাবার গোদ থেকে বাচ্চাইন জন্ম নিল, ছোট থাকতে কত হাসি খুশি খেলাধুলা করলো, একসাথে স্কুল মাদ্রাসাত গেল, বড় হইল, বিয়া করলো, করার পরে পাট ধরে দিল। মা বাবা জীবিত থাকলে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব বেজার হইবে না, ইমাম মুয়াজ্জিন সাহেবের মতো তারা ফালা দরিয়া 10 দিন 3 বাইতে খেতে কইব, 10 দিন আমার ঘরে খাইবাই, 10 দিন হেন ঘরে খাইবাই, 10 দিন হেন ঘরে খাইবাই। ইলা করে নি না নামাতৌকা? দেখটা আমি প্রত্যক্ষদর্শী। আফসোস
যেই মায় তোমার 10 মাস 10 দিন করবে লাগলো, কুলে পিঠে করিয়া মানুষ করলাম, আরামের ঘুমরে হারাম করিয়া বাচ্চা তোমারে বড় করলাম, লালন পালন করলাম। তোমার সুখের জন্য তোমার বাবা বাজারও গিয়া তরকারি লইয়া সকালে গেছইন আর রাত্রে 12টা 1টার সময় বাড়িতেই ছইন খাল লাগি। মা বাবায় সন্তান পাওয়ার পরে ও যুবক হল মা বাবার সকল সুখরে তারা বিসর্জন দিলেন। নিজের খামখেয়ালির, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের খাওয়া দাওয়া, নিজের সৌন্দর্য সবকিছুরে বিলীন করিয়া তুমি সন্তান কিভাবে উন্নত জীবন লাভ করতে পারো, কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারো, জমিন ও চিন্তায় তারা ব্যস্ত হয়ে যায়। এখন খোয়াত আসলাম আমার নবীজি কইন আল্লাহর ভয়ে আর চরিত্র যদি সুন্দর হয় তবে এরা জান্নাতি, আর যারা জবান খারাপ আর চরিত্র খারাপ এরা কিন্তু জাহান্নামী। এখন হোকা যার ভিতরে আল্লাহর ভয় আছে সে মা বাপরে কষ্ট দিবনি মাদুকা। যার চরিত্র সুন্দর হইব সে কিন্তু অন্যায় ভাবে অন্যায় কোনো কাজও যাইতো নাই, জড়িত হইতো নাই। বর্তমান সময়ে আমরা সিলেটে ফেকুড়া বানানি হয়ে গেছে, শুনছেন নি? ওদুকা পোস্টার এখান সিলেটি আমরা রেদওয়ান ভাই আমরা মাতার তাজ আর আপনার এলাকার সূর্য সন্তান, আপনার গৌরব রূপ সাহ বারাকাল্লাহু ফি হায়াতি, এরার নাম তো হয়েছিল বরকতর লাগি। আর বাকি নো আর সিলেটি কেউ আসেনি তো হোক আছে ওই একজন আব্দুল মোল্লান সাহেব। যাই হোক এবার যাইয়ার না আমি হাজিরিন কেরাম খোয়াত ইসলাম। এই সিলেটে বর্তমান সময় অপবিত্র হয়ে গেছে। আমার আলোচ্য বিষয় একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, যদি সুযোগ থাকে আইরাম, যেহেতু আপনারা মায়ার মানুষ এর লাগে বইছি তুলি দিছি। এখন কিভাবে বলে বর্তমানে বাইরা লইছে সিলেটর হয়ে একটা ছেলে মেয়ে এক জায়গায় গিয়া ধরা হয়েছেন, এলাকার মানুষ একত্রিত হয়ে এরা বিয়া দিছেন। হৌকা যে বাদ করলো না বালা করলো, হৌকা বালা করছে। এই যে সন্তান ছেলে মেয়েগুলার দেখাশোনার দায়িত্ব হইল মা বাবার। আমি অনেক সময় হয়ে থাকি ভালো ফসলের গাছ থেকে যদি ভালো ফসল পাইতে চান, জমিন থেকে যদি বালা দান পাইতে চান, জ্বালা ফালাইয়া ফেকর দিন মেঘর দিন জ্বালা ফালাইলা আর হুকনার দিন খাটার সময় হইলে খাসি শিকা বাং লইয়া গিয়া বলে আজ উগার বরেলি মুদান খাটিয়া কুন্তা পাইবানি। জ্বালা ফালাইছই না আর একদিনও গেছই না, কীটনাশক ঔষধ মারছই না, গাছ বাঁচিছই না, আগাছাও পরিষ্কার করছই না, পশু পাখি খার কি না খার এগুলাও লুকাফটার করছই না, দেখছই না। খাটার সময় আইলো আপনি সব সরঞ্জাম লইয়া জমিনও গেলা গিয়া দান পাইবানি এগত গেছা। আমার মনে হয় খেয়েরও একসা হইতা নাই। ভালো ফসল পাইতে হইলে জমিনও খেতর জমিনও গিয়া মেহনত করা লাগবো, নিনা লাগবো। খেতর জমিনও বিষ মারা লাগবো, আগাছা পরিষ্কার করা লাগবো, সার মারা লাগবো, কীটনাশক ঔষধ মারা লাগবো। প্রত্যেক দিন গিয়ে দেখাশোনা করা লাগবো, পশু পাখি খার নিয়ে না, সুরে চুরি করে নিয়ে না, দেখা লাগবো। এই মেহনত করার পরে যদি খাটার সময় আইয়া আপনি খাসি এরপরে দড়ি উড়ি লইয়া যাইন বা টলি গাড়ি লইয়া যাইন ধান খাটতা, আশা করা যায় পুরাপুরি উগার না পড়লেও দেখান পড়তে পারবা, আছেন না? অনুরূপ ভাবে বাচ্চার কাছ থেকে যদি সৎ ব্যবহার আশা করেন, এরপরে উত্তম আচরণ আশা করেন, আদব ফাইতা চাইন, বাচ্চার কাছ থেকে যদি ও দোয়া পাইতা চাইন, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। তে বাচ্চারে বলা ছোটকাল থেকে সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সে কই যার কার সাথে মিশের কিতা করে কোন জায়গাত গেছে কিজাত কাপড় পিনছে এইদিকে একটু খেয়াল নজর রাখার দরকার। যদি খেয়াল নজর করতে পারেন আর প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত পৌঁছাইতে পারেন তারে নিয়া আপনার নিজ দায়িত্বে, তাইলে আপনি রব্বির হামহুমা এই দোয়া পাওয়ার আশাও করতে পারেন। আর যদি কই না বর্তমান সময় আধুনিকতার যুগ, আপনার ছেলে কিজাত কাপড় পিনছে, আপনার মেয়ে কিজাত কাপড় পিনছে, বিজ্ঞান প্রযুক্তির যার না অন্য কোনো ভার্সিটির যার, এটার দেখার দায়িত্ব হলো আপনার। যদি আপনি অক্ষম হইয়া কইন আপনার অন্য সন্তানরে কইতাও করে লইয়ালা ছুটি গেলে লইয়া আইস। কারণ বর্তমান সময়ের কোনো দোষ নাই, আমরা মানুষ বদলি গেছি। কারণ প্রাচ্য পশ্চাত্যের আদব আখলাক আকীদা আমরা অনুসরণ করি। আর যুবক সন্তান মুসলমানের সন্তান, কিছুদিন আগে এয়ারপোর্ট রোডে একটা সন্তান ইন্তেকাল করছে, এক মুসলমানের সন্তান। তুমি আমি চিন্তা করার দরকার, আমরা মুসলমানের সন্তান, আমরার চাল চলন আচার ব্যবহার লেবাস পোশাক সবকিছু মুসলমানই হইতে হইব। এখন তুমি মুসলমানের সন্তান দাবি করো, মুখের মাঝে ডিজাইন করা দাড়ি আছে, গলার মাঝে জিঞ্জুর আছে, মুখের মাঝে দাড়ি, বাইক একটা বাবা এসব করে লইয়া দিলা, তুমি আবার হাফ প্যান্ট পিনতে ঘুরাও, তুমি দাবি করো মুসলমান। হাফ প্যান্ট পিনতে কিতার লাগি? তোমার ঘরে সকালে খাইয়া বিকালকুর হয়তো নাই, অনেক বইন আছে সকালে খাইয়া বিকালকুর খানি নাই, রাস্তা বাই আটু উদলাই হাফ প্যান্ট পিনতে, এটা কিতা? তার মনে মনে ওখান যে আমারে মাইসে দেখলে হইতো লন্ডনী, নাউজুবিল্লাহ হইতা দেন। এগুলো কপাল বুড়া টাটা বুড়া। তুমি মুসলমানের সন্তান, তুমি খেলে সতর কুলি আটবাই, তোমার সমস্যাটা কিতা? আসেন না নাই মাতৌকা? মুখ বড়া দাড়ি, বাইকের উপরে উঠল, নারিং বিরিং করিয়া বাইক চালাইল, মনে মনে সে ইংল্যান্ডের জমিন থেকে বাংলাদেশ আইছে। ও আল্লাহর বন্দা, তুমি সে দেখো ইউরোপের দেশ থেকে বহুত ফুড়ি নকল দেশ আইরা, এরার আদব আখলাক দেখলে আর তোমার আদব আখলাক দেখলে, এরার আদব আখলাক দেখলে আলহামদুলিল্লাহ হওয়া দরকার হয়ে যায়। আর তুমি মুসলমানের সন্তান, মুসলিম কান্ট্রি তোমার জন্মগ্রহণ, তুমি জন্ম নিছো, তোমার আদব আখলাক চাল চলন পোশাক পরিচ্ছেদ দেখিয়া শয়তানেও আসে, শর্মায় শয়তানে। হাসাইন না নামা তোকে হাজিরিন কিরাম, এদিকে যাইয়েন না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া করিয়া তান মায়ার বান্দা, ইমানদার বান্দা যারা এরারে ডাকিয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা হল, তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা তোমার মালিক আল্লাহ তাআলারে ভয় করো। হোক সুবহানাল্লাহ। ঈমান আনছো, ও আমার ইমানদার বান্দা বললে, তোমরা ঈমান আনছো, তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। হোক সুবহানাল্লাহ। কথাটা কার? কোনো মেসাবে বানাইয়া কইছেন নি? আজান হয়ে গেছে না কিতা? يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও ঈমানদার হল, তোমরা তোমার মালিক আল্লাহ তাআলারে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির উচিত আগামী খালকের জন্য, আগামী দিনের জন্য, বুঝেন যেন আগামী কালের জন্য কি জিনিস ফাটাইছে তা লইয়া চিন্তা করা। কইরা আল্লাহ এই আগামী খাইল বলতে আমরা দুনিয়ার আগামী খাইল নাই, আগামীকালের জন্য কি জিনিস প্রেরণ করছো, ফাটাইছো, জমা করছো, ওটা লইয়া তুমি চিন্তা ফিকির করো।
কথাটা আপনার আমার মালিক আল্লাহ তাআলা কইছেন। আমার নবী যে বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়া কইন, ও ব্যক্তি তোমরার মাঝে ও ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি তার নিজের হিসাব নিজে করিলায় আর মৌতর বাদর জিন্দেগির লাগি কিছু কিছু আমল করে, সুবহানাল্লাহ। এরা হইলা বুদ্ধিমান। আর আমার আল্লাহ কইরা তোমরা যারা ইমান আনছো তুমি তাই তোমার তান আল্লাহরে ভয় করো, আর আগামী খাইল মানে মৌতর বাদর জিন্দেগির লাগি কিতা ফাটাইছো, কিতা প্রস্তুতি করিয়া রাখছো, ওটা লইয়া তুমি চিন্তিত থাকো। কিন্তু আপনার আমার জীবন পর্যালোচনা করলে দেখমু আগামী খাইল অর্থাৎ মৌতর বাদর জিন্দেগির লাগি নাই, আমার সন্তান সন্ততির লাগি কয়টা বিল্ডিং বানাইছি, কতখান জায়গা কিনছি, আমার সন্তান 5টার মাঝে 4.5টারে আমি ইউরোপ পাঠাই দিছি, আমি বহুত বড় জন হয়ে গেছি। বিলকুল নাই। আরো জনে আপনার জীবনী দেখিয়া কইব মানুষটা বড় বুদ্ধিমান, সন্তান সকল টিন ধরে দেশও একটা উড়াচ্ছে না, সব টিন ধরে লন্ডন পাঠাইছে, আমেরিকাত পাঠাই দিছে। আল্লাহর বান্দার এখন আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। না না, এই বান্দাটা কিন্তু এখনো বুদ্ধিমান হয় নাই, সে দুনিয়ার লাগি বুদ্ধিমান বটে, কিন্তু আমার নবীজির হাদিস অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী আল্লাহর এই বান্দা এখনো কিন্তু বুদ্ধিমান হইছে না। বলে কেনে সে তার নিজের হিসাব নিজে এখনো করা শুরু করছে না। হিসাব করে ঠিক, বলে কোন হিসাব? বাবার সম্পদ 5 ভাগ করিয়া নিতাম, দোয়াও মনে মনে করে বড় ভাই তো বেমার, মরণ না কেনে, মরলেই কিন্তু আমি পাইলিমু। আসাই না না মাতুকা দোয়া করতো না, ইলা এটা একটা কথার কথা। কিন্তু ইলা ওর 4 ভাই আসলা, হুরু ভাই মারা গেছেন, বড় 3 জন আসুন। এখন হুরু ভাইয়ের যে সম্পদ বিয়াও করছে না, বাবার একটা অংশ ভাই বলি না, এই বাবার অংশ লইয়া বাকি 3 ভাইয়ে খিলাখিলি শুরু হয়েছে। মাতুকা তার সন্তান থাকলে তো এই মালের অধিকারী হে হইল নি। কিন্তু এইগুলা থেকে মানুষ বিরত থাকলো নে। কোন সময় যদি এই মানুষটার ভিতরে মালিকের ভয় থাকতো, এই মালিকটার চরিত্র যদি সুন্দর হয়ে যেত, এই বান্দাটার যদি ভিতরে তার মালিকের ভয় থাকতো, এই বান্দাটার চরিত্র যদি সুন্দর হয়ে যেত, বাবার সম্পত্তি লইয়া বাইয়ে বাইয়ে মাইর করতো না কোনো সময়। চরিত্র সুন্দর যে ব্যক্তির, সে কিন্তু সমাজে বিশৃঙ্খলা লাগাইতো না। আরো একটা ফিতনার বর্তমানে যে জায়গা মানুষে কইন মসজিদ হইল দুনিয়ার লাগি, মসজিদ হইল দুনিয়ার বেহেশত, তাছাড়ি না। কিন্তু বর্তমান সময়ে গিয়ে দেখবা প্রত্যেকটা মসজিদে মসজিদে 2-1টা মসজিদ ব্যতীত বাকি সবগুলা মসজিদে মসজিদে কমিটি ওগুলোর মাঝে খামড়া খামড়ি শুরু হয়ে গেছে। আসাই না? আপনারা জবাব দেউকা যে আমি মতল্লি হইতাম, আর মতল্লি গেলে মরার আগ পর্যন্ত আর ছাড়তাম নাই। মাতুকা আপনারা তোরা মাতবা, কারণ সব বুঝদার মানুষ সকল হোক আলহামদুলিল্লাহ। যে মতল্লি হইল, আমি মনে করি অনেক ছোটতে দেখতাম আমার বাবা জান রে একবার মতল্লি দেওয়া হয়েছিল, হিসাবও আমার বাবায় মসজিদ থেকে ইমামতি করিয়া যে পয়সা পাইতা, আপনারা যেগুলা হাত দিয়া দিতা ওটা তাই মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দিলে ইতা খেউরিয়ার খোয়াওয়া লাগতো না, খেউরিয়া খোয়াওয়া লাগতো না, দিলেই তাই ইমাম মুয়াজ্জিন সাহেব সকলরে। আর যখন হিসাব নিকাশ চাব হইল, তখন মশা বান্ধিয়া নিয়া এলাকার মানুষেরা হইলা ও নৌকা আপনার আর সেক্রেটারি আর ও মতল্লি, আল্লাহর হাওলা। আর জিন্দিকে তাই মতল্লি সেক্রেটারি হইছেন না। বালা মানুষ যারা আছে এরা পাওয়া দরিয়া নিয়ে মসজিদের মতল্লির সিটও বইতে পারত না, কারণ ডরাইব বলে রে বাবা আল্লাহর ঘরের চাকরি, আমার মালিকের ঘরের চাকরি, এই চাকরির যদি হের বের হয়ে যায় উপায় নেই, সুদ ঘুষের কোনো লাইন নাই। মাতুকা তো ইকানো কোনো বেতনও নাই, তথাপিও মানুষ এত উঠি পড়ি ক্যাশিয়ার সেক্রেটারি মতল্লি আল্লাহ পাগল খেনে জানেন না খেনে। আমি আসলাম এক মসজিদের বহুত দিন দায়িত্বে, খেনে মানুষ পাগল জানেননি, তার নাম খামাইতো করি, যশ খ্যাতি দুনিয়ার জমিনও বাড়াইতো করি, যে ফুড়ি বিয়া দেওয়ার সময় বেটায় কইব অমুক মিয়া সাহ অমুক এলাকা জামে মসজিদের মুতাওয়াল্লি, আর মরার পরে কইব হুলামপুর জামে মসজিদের মতল্লি সাহ, আর তো কোনটা নাই। আর মানুষে কইব বা মতল্লি সাহেবর বাড়ি যেতাম, ও শেষ। আল্লাহরে পাওয়ার কোনো লাইন আছে নি? কেন মাতুকা জবাব দৌকা
মানুষে কইব, বিয়ের বাড়ি এলাই কইবা, আত্মীয় স্বজনে কইবা গাঁৱৰ মতল্লি কিন্তু ওই তো মতল্লি দি। কিন্তু এই করো যদি দায়িত্ব পালন করতে গিয়ে আপনার দায়িত্ব কিতাব, আপনার দায়িত্ব হইল মসজিদ নামাজ পড়ার উপযুক্ত আছে কিনা, ইমাম মুয়াজ্জিনের কষ্ট হরনি না, সময় মতো এরা খাবার দাওয়া ফাইরা খাওয়ার ফাইরা নিনা না, সময় মতো এরা জুইত মতো খাইতে পারানি না, আরামে আসইন না কষ্টে আসইন, এরার খোঁজ খবর লওয়া। ইমাম সাবর ই বেতনে ওইব নিনা না, মসজিদ মুসল্লি হল আয় না খেনে আয় না, বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মুসল্লি হলো দেখো ইটার খান্দায় কাছে নাই মতল্লি 19 তাই বিষয় কইব ফোন দিয়া আকো আইতো আমার মাতুকা কোনো মতল্লি আসেন নিজে মানুষের বাড়িয়ে বাড়িয়ে মতল্লির দায়িত্ব তো একটা। প্রস্রাবখানাত পরিষ্কার আছে নি না মতল্লিকে দেখতা তার দায়িত্ব, তাই না আল্লাহর ঘরের প্রধান চাকর মাতুকা আপনারা বাবা হল দায়িত্ব লইতে খুব উসে লইবা যে নাম যশ খ্যাতি ফাটাইবার লাগি পরিচিতি লাভ করার লাগি দায়িত্ব ইটা লই না জানো গজব গটি যাব মরিয়ালে দুজক যাওয়া ছাড়া উপায়িত নাই। ওলাও জানবাসের না কোনো ইলিমও নাই আমলও নাই, মালিকর গুলামি করতাম পারিয়া না, তথাপিও আল্লাহর ঘরের খাদিম হওয়ার লাগি আমি উঠি পড়ি লাগছি নকে খেদমতো জুইতমতো করতাম পারিয়ার না। মেসাবে একদিনের জায়গা 1.5 দিন লেট হয়ে যায় যদি মোল্লা বেটার চাকরি শেষ, আপনি ওয়াজ করাইয়া 30, 35, 50, 60, 1 লাখ টাকা দিয়া বাইরে থেকে আলিমান না, আর যেই ইমাম মুয়াজ্জিন 12টা মাস আপনার মসজিদ দিনে রাইতে কষ্ট করিয়া পড়ি রয়েছে খাইয়া না খাইয়া। গরর চাকর বেটার স্বাধীনতা আছে কিন্তু ইমাম মুয়াজ্জিনের কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা চাইলেই তার চাকরি শেষ না ভুল হয়েছি মাতোকে আপনারা জবাব দেওয়া। স্বাধীনতা চাই যদি চাকরি শেষ, কয় যদি মা বেমার বলে বেমার এমনও কোম্পানির বা তাকেও চালাইয়া যাও না ভুল হইলাম। হাজিরে কেরাম মানুষ তার যশ খ্যাতি সম্মান বাড়ানির লাগি মসজিদ মতল্লি বনে সেক্রেটারি বনে ক্যাশিয়ার হয়, কিন্তু লাইন ইকতে নাই বড় চেয়ার বা উদ্দেশ্য নাই ন চাকর বেটা বঞ্চ মালিকর গোলাম বঞ্চ। তোমার দায়িত্ব হইল তোমার মুসল্লি হল আরামসে মালিকর গোলামি কররা নিনা না ওটা দেখা, ইমাম সাহেব ঠিক আছে নিনা না ওটা দেখা, মসজিদ ঠিক আছে নিনা, প্রস্রাব পায়খানা এগুলা সবকিছু ঠিক আছে না তাও তুমি দেখা। এখন মুয়াজ্জিন দেখবে মুয়াজ্জিন প্রস্রাবখানাতে তো মহিলা কেনে মসজিদের উঠান অত বাধা কেনে বেটায় জোর করিয়া খালি খাফের খাফতে খাফতে জোর অত গুদাম দিছে আসর অত চাকরি শেষ হাসাইন না। তো এই ধরনের কাজ কাম সব কিছু থেকে মানুষ বিরত থাকি গেল নে, হেফাজতে থাকি গেল নে, পবিত্র থাকি গেল নে, যদি তার মালিকর ভয় তার অন্তরের মধ্যে থাকতো আর তার চরিত্রটা যদি সুন্দর হইতো, আজ থেকে 20 বছর আগে দৌকা 15-20 বছর আগে মানুষরে ফাও ধরিয়া আনিয়া মতল্লি বানানি গেছে না, এখন মতল্লি হইবার লাগি অনেক মসজিদও বুটাবুটি হয় মাতকা বুটাবুটি হই না না বলে সুনামগঞ্জ এরিয়াত আমার বুয়া বিয়া দিমু হিসাইটর বড় হাসান রাজার ফুড়িয়ে গইলিম। আমার পরিচয় গীতা বলে সুনামপুর জামে মসজিদের মুতাওয়াল্লি। তুমি খেয়ে মুতাওয়াল্লি বড় নিয়ে গাছের গোটা বঞ্চিত নাই, মুতাওয়াল্লি তুমি তোমার মালিকর ঘরের গুলাম চাকর। তুমি চাকরি যদি ঠিক মতো আদায় করতে না পারো তে মালিকে দিবা পুরস্কার, ডান বালা করে পুরস্কার দিবা, ওটাও জানিয়ে রাখা দরকার। হাজিরিনে কেরাম আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও ইমানদারা কুল তোমরা তোমার মালিক আল্লাহ তাআলারে ভয় করো, আর আগামী খালের জন্য কি জিনিস ফাটাইছো জমা করছো তা নিয়ে তুমি দেন চিন্তিত থাকো। তে আপনি আমি চিন্তিত আসিনি। আমার নবী যখন বুদ্ধিমান নৌগুরো যে তার নিজের হিসাব নিজে করে আর মরার বাদর জিন্দেগির লাগি কিছু কিছু আমল করে। তে নবীজির কথা মতো আপনি আমি জ্ঞানী হইছিনি, বুদ্ধিমান হইছিনি, তালাশ করো কা। আমার নবীজিরে যখন জিজ্ঞেস করা হইল কোন জিনিসে মানুষ বেশি বেশি পরিমাণে মানুষ জান্নাত যাইব, আমার নবীজি সহজেই গিয়া দিলাম একটা হইল যার ভিতরে আল্লাহর ভয় আছে। জানিয়া রাখা দরকার সারা দিন ওয়াজ করিয়া যদি কোনটা লইয়া যাইতে পারো নাতে আওয়া ভয়টা বেকার। ওটা জানি লাইলে যদি আমল আনি লাইতে পারেন আপনি জান্নাতি বনি যাইবা, টিকিট লইয়া যাইবা কি। মাঝে মাঝে শোনা যায় হুজুর হলে ব্যস্ত টিকিটও বেচন, শোনা যায় না না।
আইরে হুজুর হলরে পাবলিক হলে কত বাইনি আছে লাগাইবা লাগাইতে লাগাইতে দান পাড়া দেওয়ার লাগি ডান্ডায় ওটা তলে দিয়ে আড়াইয়া খাড়া করিয়া রাখেন আপনারা মাতকে আসাইন না দানোর জমিনও একটা গাড়িয়ে দূর পাল্লায় কোনোবাই যাইরায় দেখবাই না হুজুর ওজন পাঞ্জাবি ভিন্দিয়া টাঙ্গাইয়াও বাইরেছে মাতকা টুপির বদলা ডেগ একটা আন্না মাটির হাড়ি একটা মাথার দিয়েও বাইরেছে দেখতে লাগে হুজুর হলো লাগান আসাইন না হাজিরিনে কেরাম আপনার নবীজির কথা অনুযায়ী আদিস অনুযায়ী আপনি বুদ্ধিমান হইছেন না আপনি দেখা জরুরি আমার নবীজির ব্যস্ত খারা যাইবা কোন আমলে ব্যস্ত যাইবা হইছিল নবীজি হইয়া দিছেন জাহান্নাম কোন আমলের কারণে জাহান্নামে যাইবা আমার নবীজি কোন জবান এবং তার লজ্জাস্থান এই দুইটা জিনিস যদি হেফাজত না করতে পারে তাইলে এই দুই জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাইবা এবার আমার নবীজি কোন ও আমার সাহাবায়ে কেরাম তুমি দেখতে এত সময় প্রশ্ন করলাই এখন আমি কইতাম নি কাল কিয়ামতের ময়দানে বয়াল মাঠে খারা আমি নবীজির সবচেয়ে নিকটতম স্থান থাকবা নবীজি নিজে কইন প্রশ্নের উত্তর দিতে দিতে নবীজি কইন যে আমি তোমার তান্ডে কইয়া দিতাম নি ময়দানে মাহশরের কঠিন মিলন মেলায় খারা আমার সবচেয়ে নিকটে অবস্থান করবা সাহাবায়ে কেরামে আর ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমরা জানাইয়া দিও আমার নবীজি জানাইয়া দিন ও সাহাবীগুল তোমার তার মাঝে যার চরিত্র সবচেয়ে সুন্দর হইব আমার এই উম্মতটা ময়দানে মাহশরের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থান করব সুবহানাল্লাহ বাকিনি জোরে হোক সুবহানাল্লাহ কারণ ই যে টাইম রেস্টর টাইম এর লাগি আপনারা একটু দুর্বল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এরপরেও যারা বইছেন সব বুঝদার মানুষ হোক আলহামদুলিল্লাহ আমার নবীজি এত খুশির একটা খবর পাওয়ার পরেও আপনারা সুবহানাল্লাহ কইতে কঞ্জিসি করলাম আমার নবীজি যে কথা কইছেন ও সাহাবী হল মানে আমার উম্মত হল হাসরের ময়দানে আমি নবীর সবচেয়ে খান্দাত খারা থাকবা জানতে চাওনি তারা কইলা জয় বলে তোমার তার মাঝে যার চরিত্রটা সবচেয়ে সুন্দর হইব আমার উম্মতটা হাসরের ময়দানে আমার সবচেয়ে নিকটে থাকবো সুবহানাল্লাহ এখন মা বাপরে মারিয়া চরিত্র বানানি আজকে তার সম্পর্ক ছিন্ন করিয়া চরিত্র বানানি প্রতিবেশীরে হাত দিয়া জবান দিয়ে আঘাত করিয়া প্রতিবেশীরে কষ্ট দিয়া প্রতিবেশীরে আঘাত করিয়া কষ্ট দিয়া লাঞ্ছিত অপমানিত করিয়া তুমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত বনার আশা করো বেকার যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নাই নবী কইন হে মুসলমানও নাই এখন আমি মুসলমান দাবি করি কিন্তু আমার নবীজির কথা মতো আমি আসার মুসলমান আসিনি না একটু চিন্তা ফিকির করার দরকার আসিনি না আমার নবী কইন যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ সেই তো প্রকৃত মুসলমান আর যে নিরাপদ নাই হে আসলে মুসলমান নাই টুপি লাগাইলো জুব্বা লাগাইলো পাগড়ি লাগাইলো নমাজ পড়লো ওয়াজও গেল মিলাদ মহফিলও গেল হে আসলে তো খাম বানাইলিছে হবাই দি আমার নবীজি কইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত মুমিনের পরিচয় দিতে গিয়া কইন ততক্ষণ পর্যন্ত তোমার তার মাঝে কেউ মুমিন হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার পিতামাতা আত্মীয়স্বজন সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় বলছি সুবহানাল্লাহ হইতে নাইনি সুবহানাল্লাহ তত সময় পর্যন্ত মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত সারা দুনিয়ার যত মায়া মোহব্বত প্রেম ভালোবাসা আত্মীয়তা মা বাপ ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা সব ওর চাইতে বেশি প্রিয় আমি নবী না হয়েছি ততক্ষণ পর্যন্ত মুমিনও বলতো নাই আমার সাহেব কিবলার জবান মুবারক থেকে একটা ওয়াজ শুনছিলাম এটা রাসূলুল্লাহর হাদিস আখেরি জবানার উম্মত হল ইমান থেকে এমন ভাবে বাইর হইব ইমান থেকে খুব খেয়াল করে শুনবা এমন ভাবে বাইর হইব যেমন একটা ধনুক থেকে তীরটা আলোক হয়ে যায়
দনুক তো বুঝইন আমরা ছোটকালে বানাইতাম বাঁশ দিয়া রসি লাগাইয়া একটা চল্লার মাঝে একটা কুমটা লাগাইয়া চুকা ওটা হইলো তীর আর দনুক মুরব্বী হলো তো বালাও চিনুন তীর দনুক চিনুন জানি দনুকর মাস্তাই যখন টান মারলা তীরটা ছুটিয়া গেল কি দনুক তো দনুকর জায়গা তাকে নিলা না আমার দৌগা দনুক দনুকর জায়গা তাকে দনুক হইলাম আমরা আর তীর হইল আমরা ইমান আমার সাহেব কিবলা কইছিলাম আখেরি জমানার মানুষগুলো ইমান থেকে এমন ভাবে আলোক হয়ে জীবন